আমাদের ভাবের মধ্যে রেখেছিলেন। একটি কথা রেখেছে যে গুরুর চরণ চরণ বলি, কোন চরণ ধরলে ভক্তের মুক্তি হয়। চরণ কয়টা? চেষ্টা করব জবাব দেবার। 5টা চরণ। শ্রীচরণ, যুগল চরণ, অভয় চরণ, রাঙা চরণ, আর হলো যুগল চরণ, শীতল চরণ। আহা, এই যে চরণগুলা, এই চরণগুলা কিন্তু আচরণে প্রাপ্তি হয়। শিষ্য এই গুরুর সাথে যে আচরণগুলা করবে, আচরণের সাথে চরণ প্রাপ্তি হবে। শ্রীচরণ ভোলরে মন তোমার জানা, শ্রী অর্থ সুন্দর বস্তু ভবে জানতে পাই। একজন শিষ্যের কাছে, ভক্তের কাছে গুরুর চাইতে সুন্দর আর তো কেহ না। কালো হোক খাটো হোক, আমার গুরু আমার কাছে সাই, তার চাইতে আর সুন্দর না। যে ভক্ত মনে মনে ভাবে তাই গুরুর চাইতে সুন্দর না। একদিন আমার বড় পীরে রাস্তা দিয়া যান, কয়েক শত ভক্ত তাহার সাথে চইলা যায়। রাস্তার মধ্যে একটা ব্যক্তি কৃষি কাজে ছিল, কাফেলা দেইকা সেইজন বুঝিতে পারিল এইটা হয়তো বড় পীরের কাফেলা হইবে। গামছা দিয়া আড়াল কইরা সে বসিয়াই আছে। বড় পীরের ভক্তে দেখে রাগ হইয়া যায়। আমার দয়ালকে দেখার জন্য হাজার হাজার মানুষ পাগল হইয়া যায়। এই বেটা নাফরমান, আমি তোমারে জানাই, আমার বড় পীরকে দেখার কি তোমার কোনো ইচ্ছা নাই? একজন মানুষ রাস্তার ধারে কৃষি কাজ করে, বড় পীরের ভক্ত থাপা দিয়ে ধরছে, বেটা আমার পীর যায় আর তুই তারে না দেখে গামছা দিয়ে আড়াল করে রাখিস, তুই কে? ধৈরা বড় পীরের কাছে নিয়ে গেছে, বলছে বেয়াদবি করছে, আপনার দিকে তাকায় না, সে গামছা দিয়ে আড়াল করে রয়েছে। বড় পীর বলল, বাবা এই সময়ও তাকাইতেছে না, নিচের দিকে তাকাই রয়েছে। বলে, তোমার কি হয়েছে? তুমি আমার দিকে তাকাও না। আমার কথা শুনলে হাজার হাজার মানুষ চলে আসে। সেই ভক্ত বলতেছে, দয়াল আপনাকে দেখতে কার মন না চায়? আপনি হলেন পীরেরও পীর, বড় পীর আব্দুল কাদের জিলানী। কিন্তু আমার মনের মধ্যে একটা কষ্ট, সেই কারণে আপনার কাছে আমি আপনার দিকে তাকাই নাই। আমার দয়াল আমার কাছে সবচাইতে বড়, আমার দয়াল আমার কাছে সবচাইতে শ্রেষ্ঠ। আপনার রূপ দেখা যদি আমার দয়ালকে আমি ভুলে যাই, এই জন্য আমি তাকাই। থাপা দিয়া বুকের মধ্যে নিয়ে কইল, বাবা রে, তোর পীরকে আমি জানি না, আজকের থেকে তোর অলি বানাই দিলাম, তোর পীর অলি বানাই দিলাম, তোর মতো একজন ভক্ত সে বানাইতে পারছে। বাবা এটাই হলো শ্রীচরণ। শীতল চরণ, বাবা শীতল চরণ বক্ষে থাকে। এই যে মা খালার এইখানে আসে, আমারও সন্তান আছে,
একটা শিশু বাচ্চা যখন দুধ খায়, এই বাচ্চা কিন্তু তার মন ইচ্ছা মতো খেলা করে, কিন্তু যখন তার ক্ষুধা পায়, তার মায়েকে কাছে পাইতে মন চায়, তখন কিন্তু কান্না শুরু করে। তখন দাদিয়ে ফুফুয়ে খালায় কতদিন আদর করে, আমার সোনা মানি কত কিছু করে আদর করে, তার কান্না কোনোভাবেই থামে না। দূর থেকে এই মা জননী যখন এই কান্নাটা শুই না, দৌড়াই আইসা সেই মানিককে বুকে নেয়া, তার এই অমৃত সুধাখানা মুখে দেয়, দেওয়ার সাথে সাথে 1 সেকেন্ডের মধ্যে তার কান্না থাইমা যায়। ইহাই হইল শীতল চরণ। আর একজন ভক্ত যদি কোনো মনে ব্যথা থাকে, গুরুর কাছে যখন গুরুর পায়ে পড়ে যায়, গুরু যদি ভালোবাসা তাকে একবার বুকে নেয়, সমস্ত ব্যথা বেদনা তার দূর হয়ে যায়। ইহাই শীতল চরণ। এই চরণ লাল মিয়া বাজান যে হারাইছে, সেই জানে রে হারাইলে কে যুগল চরণ বাবা। এই যুগল চরণের খেলা দেখিয়েছিল লালন সাইজি, সিরাজ সাইজি। গুরু মার গুরুকে যদি একাত্ম পায়া কেউ ভক্তি করতে পারে, সেখানেই তার যুগল চরণ প্রাপ্তি হয়। এটার আরো ব্যাখ্যা আছে, আমি গভীরে গেলাম না। অভয় চরণ যত কিছু আছে বাবা, একজন ভক্তের প্রতি গুরু যখন সন্তুষ্ট হয়ে তার আচরণে, তার ভজনে, তার ইবাদতে খুশি হইয়া ওই ভক্তকে মাথায় হাত দিয়া বলে, আজকে থেকে তোকে আমি অভয় দিলাম, আজকে তোকে আমি খেলাপতি দান করে দিলাম, তার আর কোনো ভয় থাকে না। চরণ পাবা বড়ই কঠিন, সবার ভাগ্যে না, না জানি আছে কি কপালে, জানে বলে আমার পাওয়া হইল না রে, আমার পাওয়া হইল না রে, পাওয়া হইল না রে, আমার পাওয়া হইল না, আমার পাওয়া হইল না রে, আমার পাওয়া হইল না রে। বাবা, আমার আজগর ভাই এখানে কিছু কথা বলেছে, আমার বাবাকে তোমরা ক্ষমা করে দিও যদি কোনো অপরাধ করে থাকে। বাবার প্রতি কেমন প্রেম, 4টে ভাই একত্রিত হয়ে এই অনুষ্ঠানটা করতেছে। এমনও সন্তান আছে বাবা, বাবাকে বাবা কইয়া ডাক দেয় না, মারে মা কইয়া ডাক দেয় না, একটু 10টা 20টা টাকা চাইলে বলে টাকা আমি দিতে পারবো না, ছেলেকে আমি একাই। এই জন্য একজন গুরু মুর্শিদের পায়ে দিতে হয় সন্তানকে। যেই সন্তান গুরু মুর্শিদের পায়ে দিবে করে, সেই সন্তান পিতা মাতার সাথে বেয়াদবি করতে পারে। বাবা, পিতা মাতা এমনই একটা বস্তু। আমার 2টা মেয়ে 2টা ছেলে। কিছুদিন আগে বাবা ইলিশের মৌসুম গেল, বড় একটা ইলিশ মাছ আনছে। এই মাথাটা বাড়িয়ালি আমার পাতে দিছে। আমার ছোট মেয়েটা টাঙ্গাইল কলেজে পড়তেছে, সেইখানে বড় মেয়েটা বাড়িতে। বলছি মাথাটা ওরে দাও। এই মাথাটা বলতেছে বাবা একটু নাও। বললাম না, আমি তো কত খাই, তুমি খাও। আমার মেয়েটা কিন্তু অনার্স পাস করছে বাবা, মাস্টার্সে ভর্তি হচ্ছে। সে তো ছোট না। এই মেয়েটা এই মাছটা খাচ্ছে আর 2 চোখের পানি পড়ছে। বললাম মা কান্দ কেন? বলে বাবা, যে আদর করে তুমি খাওয়াচ্ছ, এই খাওয়াকে আমি স্বামীর বাড়ি গিয়ে পাবো? প্রত্যেকটা পিতা মাতা নিজে না খাইয়া সন্তানকে খাওয়া। একজন মা হবা যেদিন সেই দিন বুঝতে পারবা।
একটা মায়ের যখন গর্ভে সন্তান আসে 1 মাস 2 মাস 3 মাস কিছু কিন্তু বুঝতে পারে না। আস্তে আস্তে যখন এই সন্তান মধ্যে আল্লাহ পাক রূহ উৎকার করে বাচ্চাটা নড়াচড়া শুরু করে দেয়, মায়ে বাজার করে আনছে বাবাই, বাজারগুলা কুটাকুটি কইরা ময়লাগুলা ফেলতে যাবে, এই বাচ্চাটা পেটের মধ্যে একটা হাত মোছার দিছে, বসার থেকে দাঁড়ায় গেছে, সহ্য করতে পারে না মা, তবুও সহ্য করে আহা এই সন্তান আমাকে একটিবার মা ডাক দিবে। পাক শাকগুলা রেডি করছে, সবাইকে খাওয়াইছে, খাওয়া দাওয়ার পরে রাত্রি হয়ে গেছে, নিজে 4টা খাবে, বাতি সামনে নিয়া বিসমিল্লাহ বলে মুখে দেবে, এমন সময় কলজার মধ্যে একটা লাথি মারছি বাবা, সেই লাথিতে মা হাতটা জাকিদা বিস্তার মধ্যে শুয়ে পড়ছে। আমার রাসূল বলছে এরকম একটা আঘাত যদি পাহাড়ের মধ্যে করা হইতো, পাহাড়টা ভেঙে খানখান হয়ে যেত। বিস্তার মধ্যে যে শুয়ে পড়ছে, বাবাই কয় তুমি খাইলে না? বলে আমি খাইলাম না। কেন খাইলাম না? তুমি যদি মা হইতা তাইলে বুঝতা, তুমি এখন বুঝবা না। একটা সময় হয়ে গেছে, বাচ্চাটা হবে, প্রসব বেদনা শুরু হয়ে গেছে, 3টা 4টা মেয়ে ছেলে সেই ঘরের মধ্যে থাকে, হাতের মধ্যে ধরে কয় মাগো আমি সময়ের মধ্যে অনেকেই শুনি মারা যায়, আমি বাঁচি বা মরি, আমার ছেলে হোক মেয়ে হোক তাকেই বুকের মধ্যে রাখবা, বুকের মধ্যে রাইখা দিও, আমি মইরাও যাও একবার বুকের মধ্যে রাইখো, তবু আমি শান্তি পাবো, আমার সন্তানটা আমার বুকের মধ্যে ছিল। বাবা এই সন্তানটা যখন ভূমিষ্ঠ হয়, একটা মানুষকে যখন রিমান্ডে নেয়, পুলিশ আঘাত করে, এটা সর্বোচ্চ 40-46% আঘাত করতে পারে, 55% আঘাত করলে মানুষ মারা যাবে। একটা বাচ্চা যখন হয় তার শরীরে 52-53% আঘাত হয়ে যায়, মৃত্যু তার কাছাকাছি। এই সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে যায় বাবা, মায়ের সমস্ত দুঃখ বেদনা ভুলে ওই সন্তানের বুকের দিকে তাকাই থাকে। এই সন্তানটা যখন ছোট, মায়ে আমার ঠান্ডা লাগছে, মায়ে ওষুধ খাইছে, আমি ভালো হয়ে গেছি, আমার জ্বর আসছে, মায়ে ওষুধ খাইছে, আমি ভালো হয়ে গেছি। কেমন নারের একটা জংশন মায়ের সাথে সন্তানের বিয়া দিচ্ছে আল্লাহ। কিছু মানুষ আছে এই বাবাকে মাকে মা বইলে ডাকে না, সাবধান করে দিই। এই জায়গার মধ্যে কেউ যদি জঙ্গল করে থাকেন, তাদের চাইতে তো সহজ মানুষ আর পাবেন না, এটা মিট করে ফেলাবেন, শুধু বাবা মা কইয়া ডাক দিবেন, মিটে যাবে। একটা সন্তান 6 মাস ডাক দেয় না, এটা আমাদের গ্রামের একটা শালিশ বাবা, হিন্দু পরিবার, আমি যে পাড়ায় থাকি সেই পাড়ায় হিন্দু মানুষও থাকে, ছেলেটার নাম দুলাল, তার মা বিচার দিচ্ছে, আমরা এলাকার কিছু মানুষ বসছি, সেখানে কি বিচার যে আমার ছেলে আমারে মারছে, অকথ্য ভাষায় গালিগালাজ করে। সেই সালিশের মধ্যে একজন লোক ছিল, সে রাগান্বিত হইয়া তার ছেলেরে একটা চর মারছে। চর মারার সাথে সাথে ছেলেটারে বুকের মধ্যে ধইরা কয় আমার সালিশ লাগবো না, আয় বাবা ঘরে আইসে বল, মায়ের সালিশ শেষ। এই মা কোন কোন সন্তানের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে। কখন একটা পরীক্ষা করবেন, আজকে যারা গান শুনতেছেন, যারা এই জিনিস জীবিত আছে, বেঁচে আছে, একটা পরীক্ষা করবেন, সকালবেলায় যাইয়া 200 টাকা দিয়ে একটা কাপড় কিনবেন, সবচাইতে কম দাম, আর নিজের হাতে একদিন একটু গোসল দিয়ে দেখেন তো, সমস্ত শরীরে সাবান দিয়া
যখন তার মাথায় এক লোটা এক বতনি পানি ঢালবেন, এক মগ পানি ঢালবেন, তার চোখ দিয়ে আরেক মগ পানি পড়বে, বলবে মাওলা রে এই আমার সন্তান, তার সমস্ত গুনাহ তুমি মাফ করে দিও। আর এই 200 টাকার শাড়িটা যদি পরায় দেন, পরবে আর আঁচলের মধ্যে হাত দিয়ে বলবে আমার ছেলে যদি কোনো অপরাধ করে থাকে, হে মাওলা তুমি মাফ করে দিও। এই পিতা মাতার দোয়া সরাসরি মাওলার দরবারে কবুল হয়। আর এই পিতা মাতাকে চিনতে হলেও একজন গুরুর প্রয়োজন। আমি কবির সরকার এই পিতা মাতাকে চিনতাম না যদি আমি শামসুলের কাছে বয়াত না হতাম। এখানে যারা আছে প্রত্যেকের স্ত্রী সন্তান আছে বাবা। এই গানে যখন আসি, আমরা তো 2 বাড়ি, পুরান বাড়িতেও থাকে মা, আমার বাড়িতেও থাকে। যখন বাড়িতে থাকে কদম মুসি করে বাড়িতে থেকে গানের থেকে আসি যাইয়া নিয়া, এই যে আমার সাথী যারা, ওরা জানে আমার ঘরের জানলাটা 3 বার পাল্টাইতে হয়েছে, একটা জানলা এই ডাকতে ডাকতে উঠে না। আর যে কয়দিন মা থাকে, ওই গাড়িটা থামার সাথে সাথেই মা দরজাটা খুইলে, গেটটা খুইলাইছে, দাঁড়ায় বাবা আইসো। তাই মনে মনে চিন্তা করলাম, গানের থেকে যাব, যাওয়ার পরে এই পকেটের থেকে টাকা দেখবো কত টাকা হয়েছে। আর আমার মা জীবনে জিজ্ঞাসা করলো না কয় টাকায় বাইনাই যাই, কয় টাকায় গানে গেছি, শুধু জিজ্ঞাসা করে বাবা 2-1 টাকা একটু বাদ দিও, প্রতিদিনই যাও, শোলের দিকে একটু খেয়াল রাখো। এই জাজগর ভাই বাবার জন্য কথা বললো, এই বাবার প্রতি ভালোবাসা এই গুরুর কাছে না গেলে হতো না। কাজে আপনারা আছে, আমার মনে হয় এখানে প্রত্যেকটা মানুষই গুরু ধরা, গুরুর তলে একটু দোয়া আশীর্বাদ নেবেন। ধরেন তো তানিয়া সরকারের কিছু কথা ছিল, সেইখান থেকে আরেকটি গান। ডুব দিলি না পাগল মন তুই ভাবের দরিয়া, যে যাহারে ভালোবাসে, যে যাহারে ভালোবাসে তার মতো সে হইয়া যায়। ডুব দিলি না পাগল মন তুই ভাবের দরিয়া, একবার ডুব দিলি না পাগল মন তুই ভাবের দরিয়া। ওরে যে যাহারে ভালোবাসে, যে যাহারে ভালোবাসে তার মতো সে হইয়া যায়। পাগল মন তুই ভাবের দরিয়া, ওরে ডুব দিলি না পাগল মন তুই ভাবের দরিয়া। দেখ না রে কুম্ভীরা পোকা, অন্য পোকা ধৈরা আনে নিজে বাসায়, ওরে নিজেরই বাসায় রে, নিজেরই বাসায়, ওরে নিজেরই বাসায়, ওরে নিজেরই বাসায়। দেখ না রে কুম্ভীরা পোকা, অন্য পোকা ধৈরা আনে নিজে বাসায়। 6 মাস কিংবা বছর পরে, 6 মাস কিংবা বছর পরে, 6 মাস কিংবা বছর পরে নিজের রূপ ধরাইয়া লয় ভাবের দরিয়া, ওরে ডুব দিলি না পাগল মন তুই ভাবের দরিয়া, ওরে ভালোবাসে, ভালোবাসে তার মতো সে হইয়া যায়। লাইলি মজনু স্কুলেতে যা, ওরে লাইলি মজনু
লিখলো মজনু স্কুলের খাতা ওরে স্কুলের খাতায় রে স্কুলের খাতায় লেখলো স্কুলের খাতায় রে স্কুলের খাতায় লাইলি মজনু রে স্কুলেতে যা আয় লাইলি লাইলি লেখলো মজনু স্কুলের খাতায় বাড়ি বারে মজদুরি বাড়ি বারে মজদুরি গায় লাইলির বদন ভাইটা যায় ভাবের দরিয়ায় ওরে ডুব দিলি না পাগল মন তুই ভাবের দরিয়ায় ভালোবাসে তার মতো সে হইয়া যায় ভাবের দরিয়ায় ওরে ডুব দিলি না পাগল ওরে ডুবলি না পাগল মন ভাবে প্রেমিক ছিল বিবি জুলেখা ৮০ বছর কাটাইল ইউসুফের আশায় প্রেমিক ছিল বিবি জুলেখা ৮০ বছর কাটাইল ইউসুফের আশায় হঠাৎ একদিন রাস্তায় পাইয়া হঠাৎ একদিন রাস্তায় পাইয়া পূর্ণ যৌবন ফিরা পায় বাবের দরিয়া ওরে ডুব দিলি না পাগল মন তুই ভাবের দরিয়া পাগল মন ভাবে প্রেমিক ছিল আমির খুসরু নিজামুদ্দিন আউলিয়া গুরুর রূপে রূপ মিশাইল কব রেতে যাইয়া ওরে কবরেতে যাইয়া রে কবরেতে যাইয়া ওরে কবরেতে যাইয়া রে প্রেমিক ছিল আমির খুসরু নিজামুদ্দিন আউলিয়া গুরুর রূপে রূপ মিশাইল কব রেতে যাইয়া ডেনের মধ্যে রাস্তা পাইয়া ডেনের মধ্যে রাস্তা পাইয়া খরাব লইয়া ঢুইকা যায় বাবের দরিয়া ওরে ডুব দিলি না পাগল মন তুই বাবের দরিয়া তানিয়া সরকারের গানের মধ্যে বলছে যে আমি প্রেম জানি না, ভজন নেই, তবু তোমাকে চাই। গুরুকে পাইতে হলে নিজেকে নিঃস্ব করে দিতে হয়। উজানের পীর দেলোয়ার সাইজি নাম, তার একজন ভক্ত নাম হলো ছুলে। সুলেমান নাম মানুষ ছুলে কইয়া ডাকে, পাগল পাগল সাইজের। তো 12টি বৎসর হয় গুরু বাড়ি যায় আর আসে, গুরু কোন দিন ভক্তের বাড়ি যায় না।
ও মনে মনে কইছে এইবার যদি উরসের আগে দয়াল আমার বাড়ি না আসে উরসেই যাব না। দেলোয়ার সাইজে অন্তর্জামী যাই না ফেলছে। ভক্তদের বলছে চল চুলের বাড়ি বেড়াইতে যাব। একটা নৌকা নিয়ে 7-8 জন ভক্ত নিয়ে রওনা দিছে। চুলের বাড়িটা হলো নদীর পারে। যখন নৌকাটা কাছাকাছি গেছে চুলে গরুর জন্য ঘাস কাটতেছে, দেখে যে আমার দয়াল আসতেছে, দেইঘা আনন্দে খুশিতে আত্মহারা। আমার বাজান আসছে, তাড়াতাড়ি বাড়িয়ালিকে ডাকছে, 2টা সন্তান আছে ডাকছে, দেখো কে আসছে। দয়ালকে নামাইয়া বসতে দিবে, একটা বিছানাও নাই, গলার মধ্যে একটা উড়নাটা বিছাই দিছে। আর জাকের ভাইদের বলছে তোমাদেরকে যে খেট টেট দিলাম এগুলো বিছাই বসো। সকলেই বসছে, বলে তাড়াতাড়ি একটা সেবার আয়োজন করো, ডাল ভাত পাকাইছে। বলে দয়াল সেবা নেন। বলে শুলে রে সেবা তো নিব, তোর এত অনুরাগ হইছে, আমি তোর বাড়ি না আসলে তুই রসে যাবি না। পায়ের মধ্যে দিয়ে কয় হ বাবা বলছিলাম। আচ্ছা তুই যে এরকম আঘাত করে কথা বললি, তুই আমাকে কেমন ভালোবাসিস, কিরকম ভালোবাসিস? এই ছেলেরাই আমার সবকিছু দিয়ে ভালোবাসি, যে তাই নাকি? এই যে ঘরটা হয় আপনার, এই যে তোর স্ত্রী আপনিই তো বিয়া করাই দিছেন, এই যে সন্তান 2টা আপনিই তো দিছেন, গরু 2টা সবই আপনার, তাই নাকি? ওই ভক্তরা খাওয়ার পরে বললো এই যে তাহলে ভালো করে বুঝিস। কয় বুঝছি বাবা, সব তোমার। ওই ছাপড়াটা ভাঙবো। 27 জন মানুষ 5 ফালা 3-এর ছাপড়া ভাঙতে কতক্ষণ? ঠাস করে ভাঙে নৌকার মধ্যে উঠে গেল। মায়ের ডাক দিছে, মা নৌকার মধ্যে উঠো। উঠে গেছে, নাতি 2টারও ডাইকা নিচ্ছে। বলে গরু 2টা নৌকার মধ্যে উঠাও। গরু 2টাও নৌকার মধ্যে উঠাইছে। বলে এখন নৌকা ছেড়ে দি, চলে যাইগা, এগুলো তো আমার জিনিস, আমি নিয়ে যাই। আস্তে আস্তে নৌকাটা পাইছে, আর সোলের চোখ দেয়া চোদ্দরি পানি পড়ে। কিছু দূর যায়, সোলে জুড়ে জুড়ে হাঁটে। 50-60 দূরে যখন গেছে, ওই সোলে মাটির মধ্যে গোড়ায় আর কান্দে। অন্য ভক্তরা কয় বাবা পাগল মানুষ কইছে সব নিয়ে আসছেন, এখন দেখেন সবকিছুর জন্য কেমন করে কান্দে, তাই নাকি? তাহলে নৌকা ভিড়া। আবার নৌকাটা ভিড়াইছে। বলে শুলে তুই না কইলি সব সব আমার, এখন 50-60 হাত দূরে যাইতে পারি নাই, কাইন্দা বুক বাজাই দিছিস। দৌড়ে যায় শুলে পায়ের মধ্যে, আমার ভাঙ্গা টিনটা আপনার নৌকার মধ্যে জায়গা হইল, আমার স্ত্রীর জায়গা হইল, আমার সন্তানের জায়গা হইল, এই অবলা জনার এই গরুর জায়গা হইল, কিন্তু তোমার নৌকার মধ্যে আমার জায়গা হইল আমি ভুলি ভুলি যতই বলি, ওরে আবার ততই বারে যন্ত্র না বান্ধব, আমি যে আর সইতে রে পাবি না। আরে ও দরদিয়া রে বান্ধব, আমি যে আর সইতে রে পারি না।
দরদি পাষাণ বান্দা বুকে এ তোমার চোখে আসে না জল আমার দুঃখ দেখে দয়াল আমার দুঃখ দেখে আমার ওরে দয়াল আমার দুঃখ দেখে আমার দুঃখ দরদি তুমি তো বুইলা শান্তলতা ওরে দরদি পাষাণ বান্দা বুকে তোমার চোখে আসে না জলা আমার দুঃখ দয়াল আমার দুঃখ দেখে আমার দুঃখ হবে বিষ মাখানো তীরের মুখে রে আজগর ভাই কলিজা হই সে ভানা দরদ আমি যে আর সইতে রে পারি না আরে ও আমার দরদিয়া রে আমি দয়াল কইতে রে পারি না আরে ও বাবা দরদিয়া রে আমি দয়াল কইতে রে পারি না কাজল কালো বন্ধু আমার রে মিষ্টি মুখের কথা এক মুহূর্ত না দেখিলে অন্ত রে পাই ব্যথা আমি অন্তরে পাই ব্যথা রে অন্তরে পাই ব্যথা ওরে আমি অন্তরে পাই ব্যথা রে অন্তরে পাই ব্যথা কাজল কালো আমার রে আরে কালাম মিষ্টি মুখের কথা তরে এক মুহূর্ত না দেখিলে অন্তরে পাই ব্যথা আমি অন্তরে পাই ব্যথা রে অন্তরে পাই ব্যথা আমি অন্তরে পাই ব্যথা রে অন্তরে পাই ব্যথা তরে বি রহচিতা ওরে জ্বালা জল ডালিলেও নিবে না আমার অন্তরে বি রহচিতা রে ওরে চিতা জল ডালিলেও নিবে না ওরে আমি যে আর সইতে পারি না আমিও দরদিয়া রে আমি দয়াল কইতে রে পারি না আরে ও আমার দরদিয়া রে আমি দয়াল কইতে রে পারি না আমি যে জ্বালা রাই খাচ্ছি আমি রে আমার বুকেতে চাপাইয়া তোরা হইলে মূর্তি সখী জ্বলিয়া আপুরিয়া মতি জ্বলিয়া পুরিয়া রে জ্বলিয়া পুরিয়া ওরে মতি জ্বলিয়া পুরিয়া রে জ্বলিয়া পুরিয়া আমি
হইলে মূর্তি সখী জলিয়া পুরিয়া এখন বুক বাসাইছো খের জল দিয়া ও সরকার আবুল পেতে সান্তনা এখন বুক বাসাইছো খের জল দিয়া আমি যে আর সইতে পারি না আমি বলি বলি যতই বলি ওরে তোর ততই বারে শান্ত না আমি বলি বলি যতই বলি ওরে আমার ততই বারে যন্ত্রণা ওরে আমি যে আর সইতে পারি না আরে ও আমার দরদিয়া রে আমি যে আর সইতে পারি হ্যালো হ্যালো ও বাজা আমি যারে হারা আছি জীবনে মানুষ হলে একজন তমসের সার এই একজন মানুষ চলে গেলে কতজনকে হারাবে আজ ঘর হারাবে তার বাবা, তার ছেলে হারাবে তার দাদা, তার ছেলের বাবু হারাবে সে দাদা শ্বশুর, তার স্ত্রী হারাবে তার শ্বশুর। সবচাইতে কাছের কষ্টের হলো যারা তার সাথী, সাথী হারার চাইতে বেদনা আর হয় না। এই তার সাথে যারা চলাফেরা করে এরা যে একটা আঘাত পাবে। আমি যাবে আমি যারে হারাইছি জীবনে, সে কি আমার দেখলে চিনবে? যাবে হারা আইছি জীবনে, আমি জানে বাদল ঝরা নিঠুর শ্রাবণ মেঘে ঢাকা, এমনি দিনে
হারাইয়াছি রে ওরে দরদ আমার ভয়ে জানো রে বাদল ঝরা নিঠুর মেঘে ঢাকা ওরে আমি বাদল ঝরা নিঠুর ত্রাব মেঘে ঢাকা এমনি দিনে হারাইয়াছি রে ওরে দর আমার ঘরে চাতুরে আলোর ঝরে না আদারের বাবি গো ওই চাঁদে খুদি সারা ভুবনে যারে হারা জীবনে যারে আমি যারে নদীর কুলভা গিয়া গেলে রে চরে বালুর মনের কুলভা গিয়া গেলে রে দরদি আর না পরে জরে নদীর কুলভা গিয়া গেলে রে পরে বালুর ওরে আমার মনের কুলভা গিয়া গেলে রে ওরে আমার আর না তোরে আর ভেঙে গেছে স্বপ্নের ঘরে গো ওই ঘরে বাঁধিবে নায়ার গহনে ওই ঘরে বাঁধিবে নায়ার গহনে তারে আমি যাবে হারা যাচ্ছি
থাকিলে ঘরে অর্থ হলে সবই মিলে রে ওরে দর দিন কহে গো পরে রে সবই মিলে রে ওরে দর দিন কহে গো পরে রে মন বিক্রি হয় মনের দরে গো ওই মন মিলে না মনি কান্তনে জীবনে যা হারাইয়া ফিরে পাবো কিরে এইটুকু মাত্র রইল রইল বাকি রে ওরে আমার মনের হাহা কারো রে হারাইয়া ছিড়ে পাবো কিরে এইটুকু মাত্র রইল বাকি রে ওরে আমার মনের হাহা কারো রে বিজয়েরই ছিন্ন বিনা যাবে